আজ রাতে যে মানুষটি ছেড়ে গেল পৃথিবীর সব মায়া, তার ঠাঁই হবে কোথায়? এই নিয়ে দেশ, প্রশাসন, সরকার, এমনকি সাধারণ জনগণ সবাই চিন্তিত। প্রশ্ন একটাই, কি করা হবে এই লাশ? বাড়ি ভরা মানুষ আর মানুষের কোলাহল, একেবারে লোকে লোকারণ্য। একজন ভ্রু কুঁচকে তারস্বরে চেঁচিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, ছি 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 ছি, এমন মরণ যেন আর কারণ না হয়। পাশে যে বাচ্চা ছেলেটি দু চোখ ভরা কৌতূহলে দাঁড়িয়ে আছে, মাঝবয়সী এক নারী তাকে টানতে টানতে নিয়ে চলে গেল। সাথে বাচ্চাটিকে বলতে লাগলেন, দেখছিস, পরিণাম দেখছিস। শেষবেলায় কেউ ছিল না পাশে। বাপ মায়ের কথা না শুনলি এমনই হয়। ঘন্টা দেড়েক পরে হাঁপাতে হাঁপাতে লাশের পাশে এসে দাঁড়িয়ে দুফোঁটা জল ফেললো যে সদ্য কিশোরী, সে মেয়েটি সম্ভবত তার অনুরাগী। মারা গেল যে মানুষটি, তার সাথেই কেটেছে জীবনের শেষ সময়টুকু। কবর খোঁড়ার জন্য লোক পাঠানো হয়েছিল যেখানে, সেখান থেকে কেউ একজন এসে খবর পাঠালেন, কবরে পানি উঠে যাচ্ছে, এখানে দাফন করা সম্ভব নয়, অন্য কোথাও কবর দিতে হবে। কথা শোনা মাত্রই কালো বোরখায় আগাগোড়া মোড়ানো গালি দেয়া ভদ্রমহিলা লাশের বড় বোন বলে উঠলেন, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ খোদার কোনো নাম গন্ধ নাই, ওর কবরে পানি উঠবে না, তাই কার কবরে পানি উঠবে? হায় রে নমুনা, এই ছিল কপালে। গোসল করানো নিয়ে হলো মহা বিপত্তি। কে করাবে গোসল, পুরুষ নাকি মহিলা? খুঁজে পাওয়া গেল এক এক করে সমস্ত ডাক্তারি সনদপত্র, যেখানে ঘোষণা করা হলো এই লাশের পরিচয়। 4 জন নারীকে দায়িত্ব দেওয়া হলো গোসল করানোর। সমস্ত কাপড় গয়না এক এক করে খুলে নেওয়া হলো লাশের গায়ে থেকে। নিথর এক দেহ মাটিতে লুটিয়ে আছে, মাথা ভরা ঘন কালো চুল, বড় বড় চোখ, হাত পা সব কিছুই আছে নিথর। গা থেকে ভেসে আসছে এক অচেনা গন্ধ। এই গন্ধ শরীরে ছেটানো গোলাপ জল বা আগরবাতির গন্ধ নয়, এ এক পরাজয়ের গন্ধ। একটুখানি সাহসের অভাব আর অনেকখানি অবহেলা জড়ালেই কেবল এরকম অসম্ভব মায়া ভরা বুকের ভেতর চিনচিন করা গন্ধ পাওয়া যায়। লাশ গোসলের পর সাজিয়ে রাখা হলো সদর দরজায়। একে একে ভক্ত অনুরাগী ছিল যারা, সবাই দেখতে আসা শুরু হলো। এক মাঝবয়সী আধা পাকা চুলের পুরুষ মানুষ, যিনি এইমাত্র লাশের পাশ অতিক্রম করলেন, তিনি এই লাশের সেজ দুলাভাই। বিড়বিড় করে বলতে লাগলেন, আগাগোড়া খালি জিদ আর জিদ, ছোটবেলা থেকেই মরণ তামাক, পেটটা ভরা জিদ, কেমনে থাকে মানুষ এমন? একজন সাধারণ মানুষ, এই বছরই মাত্র ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করলেন। চাকরিতে ঢুকলেই মারা গেলেন যে মানুষটি, তাকে মিষ্টি কিনে খাওয়ানোর কথা ছিল, সে আর হয়ে উঠল না। 10 বছরের বাচ্চা ছেলের কাঁধে ভর দিয়ে এক হাতে লাঠি নিয়ে চামড়ায় ভাঁজ পড়া যে পৌঢ়া, এই লাশ ওনার সন্তান। আজ আর চোখে কোনো জল নেই, কোনো বিলাপ নেই, নিষ্পলক চোখ শুধু লাশের দিকে তাকিয়ে আছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেয়া হবে রাষ্ট্রীয় সম্মান। লাশের পরিচয় দিতে রাজি না হলেও আজ এই রাষ্ট্রীয় সম্মানের বেলায় কিন্তু আর কেউ পিছিয়ে রইল না। সবাই আজ লাশের আপনজন, কেউ মামা, কেউ ভাই, কেউ বা আবার চাচা দুলা ভাই। সবকিছু শেষে শুরু হলো সব যাত্রা। রথযাত্রা কেমন ভিড় হয় সে নিশ্চয়ই আপনারা দেখেছেন, কিন্তু এই শবযাত্রার ভিড় অনেক লম্বা, অনেক দীর্ঘ। কখনো কখনো কান্নার শোরগোল এতটাই বেশি, কান্নার আওয়াজে রাস্তার গাড়ির হর্ন কানে লাগে না। আশেপাশে বয়ে চলে শোকের মাতম। ভিড় ঠেলে লোকের হাজারো দৃষ্টি উপেক্ষা করে লাশের খাটিয়া কাঁধে নিল যে যুবক, সে কোনো সাধারণ যুবক নয়, ভীষণ মেধাবী আর গুণী এক পুরুষ, যার চিন্তা আর মেধার মননে পৃথিবী নামের জাহান নামে শান্তির ধারা বয়, যার লেকচার শুনতে আসে দূর থেকে দূরে বহু দূরের মানুষ। তার নাম বসন্ত। সুশিক্ষায় আজ সে স্বশিক্ষিত, আজ সে পরিপূর্ণ, বিচক্ষণ, মার্জিত
আর সাহসী একজন মানুষ। দাফন শেষ করে সবাই যার যার মতো ফিরছে। হঠাৎ করে একজন আফসোস করে বলে উঠল, আহারে কি জীবন, না নারী না পুরুষ, এত সম্মান দিয়া কি হইল, কেউ যদি ভালোই না বাসল। বসন্তের আজ আকাশ সমান সাহস। সে চিৎকার করে উঠল, এই লাশ আমার আপনজন, এই লাশই আমার সাহস, এই লাশই আমার এতদিনের পড়ে থাকা প্রেম নামের মুখোশ।